আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের পিসি বিল্ড গাইডটা মেনলি 1,45,000 টাকার নিচে একটি পিসি বিল্ড গাইড ভিডিও। যেই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে 1360 Ti দিয়ে একটা 1,45,000 টাকা দিয়ে পারফেক্ট একটা পিসি বিল্ড করা যায়, এবং এই পিসি দিয়ে আপনারা ফিউচার প্ল্যান বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, যেমন ভবিষ্যতে আসা GTA6 গেমটাও ইজিলি খেলতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের বর্তমানে গেম আছে GTA 5 থেকে শুরু করে ভ্যালোরেন্ট, ফ্রোজা, হরাইজন 5 সহ সকল কিছুই খেলতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। তার আগে বলে দিই, আপনারা দেখছেন PCUp.com, আপনাদের সাথে আছি আমি মাহদি। তো শুরু করা যাক আজকের ভিডিও ছোট্ট একটু পর। আজকের এই পাওয়ারফুল পিসিটার সাথে যে প্রসেসর রয়েছে সেটা হচ্ছে AMD Ryzen 7 7700X একটা প্রসেসর, যেটা প্রাইস হচ্ছে 32,300 টাকা। এখানে কোর হচ্ছে 8টি, থ্রেড হচ্ছে 16টি, বেস স্পিড 4.5 GHz, আপ টু বুস্ট স্পিড হচ্ছে 5.4 GHz, যার স্পিড খুবই ভালো এবং এটা প্রাইস হিসেবে ওয়ান অফ দা পাওয়ারফুল একটা পিসি। এই পিসি বিল্ডের প্রসেসরের সাথে কোনো স্টক কুলার নেই, তার সাথে সাথে এই পিসি বিল্ডের জন্য প্রসেসরটা কোনো মতেই গরম না হয় এবং কুল থাকে, সেই জন্য এখানে AIO একটা লিকুইড কুলার নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ডিপকুল ক্যাস্টেল 240EX ARGB AIO লিকুইড কুলার, যেটা প্রাইস হচ্ছে 9,400 টাকা। এখানে আপনারা দুইটা ARGB ফ্যান পেয়ে যাবেন, যেগুলো দেখতে খুবই সুন্দর এবং নিজের চাই এগুলো কালার চেঞ্জ করা যায়। যেহেতু এই পিসি বিল্ডে AMD সিরিজের প্রসেসর নেওয়া আছে, অবভিয়াসলি এখানে নেওয়া হবে AMD সিরিজের মাদারবোর্ড, যেটা হচ্ছে Gigabyte B650MDS3H DDR5 এর MD5 মাইক্রোটিক্স মাদারবোর্ড, অর্থাৎ এটি একটি ছোট আকারের মাদারবোর্ড, অতটা বেশি বড় না। এটার প্রাইস হচ্ছে 16,900 টাকা। এখানে আপনারা 4টি র্যাম স্লট পেয়ে যাবেন, যেখানে আপনারা 128GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন। তাছাড়া এখানে অনেক হিটসিং রয়েছে, দেখতেও সুন্দর লাগে এই মাদারবোর্ডটা। এই পিসি বিল্ডে নেওয়া হয়েছে র্যাম হিসেবে এটাটা XPG D508GB DDR4 এর 3200 MHz এর RGB গেমিং র্যাম, যেগুলোর প্রাইস হচ্ছে 4800 টাকা করে। এই পিসি বিল্ডে আমরা 16GB নিয়েছি, অর্থাৎ 8GB 8GB 16GB। আপনারা চাইলে এখানে 32GBও নিতে পারেন, তার কারণে হয়তো একটু প্রাইসটা একটু বেশি হবে। এই পিসি বিল্ডে স্টোরেজের জন্য নেওয়া হয়েছে স্যামসাং কোম্পানির SSD, যেটা হচ্ছে স্যামসাং 981TB TCL 3.0 M.2 NVMe SSD, যেটার প্রাইস হচ্ছে 8,899 টাকা। এখানে আমরা 1TB নিয়েছি, আপনারা চাইলে 2TBও নিতে পারেন, কিংবা আরো যদি বেশি স্টোরেজ প্রয়োজন অবশ্যই আপনারা হার্ড ডিস্ক নিয়ে নেবেন। এই পিসি বিল্ডে গ্রাফিক্স কার্ড হিসেবে নেওয়া হয়েছে কালারফুল iGame GeForce RTX 36 Ti UHRAW OCLSRV 8GB GDDR6 গ্রাফিক্স কার্ড। ভাই এত কম দাম। যাই হোক, এটার প্রাইস 40,500 টাকা এবং এই গ্রাফিক্স কার্ডে আপনার 3টা ফ্যান পেয়ে যাবেন। তার সাথে সাথে এই গ্রাফিক্স কার্ডটার সাইজ অনেক বড় এবং এখানে আপনারা যে যেটা পাবেন এটা দিয়ে আপনারা 4K রেজুলেশন পর্যন্ত আপনারা গেম খেলতে পারবেন। তাছাড়া ভবিষ্যতে আমি বলেছিলাম GTA6 পর্যন্ত এই গ্রাফিক্স কার্ডে অবশ্যই। এই পিসিটাকে সম্পূর্ণভাবে পাওয়ার অফ করার জন্য, এবং যেহেতু আমরা 3060 Ti নিয়েছি, তার জন্য অবশ্যই আমাদের মিনিমাম 650 ওয়াট দিতে হবে, কিন্তু আমরা এখানে একটু বেশি নিয়েছি, কারণ এক্সট্রা নিলে কোনো সমস্যা হয় না, কিন্তু কম নিলেই সমস্যা হবে। এখানে আমরা নিয়েছি MSI MPG A750 GF 750 ওয়াটের 80+ গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, যেটার প্রাইস হচ্ছে 11,600 টাকা। এই পিসি বিল্ডে কেস হিসেবে নেওয়া হয়েছে Gigabyte কোম্পানির C301 গ্লাস হোয়াইট এডিশনের মিড টাওয়ার একটা ATX গেমিং কেস, যেটার প্রাইস হচ্ছে 7,500 টাকা। এখানে আপনারা 4টি ARGB ফ্যান পেয়ে যাবেন, যেগুলো আপনাদের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন, এবং এই কেসটা দেখতেও সুন্দর, তার সাথে সাথে আপনি সম্পূর্ণ পিসি বিল্ড করলেও সেই লাগবে। আজকের এই পিসি বিলটা আপনাদের করতে প্রয়োজন হবে 1,44,699 টাকা, অর্থাৎ 45,000 টাকার নিচেই। আপনারা স্ক্রিনে এগুলো দেখতে পারেন, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আপনারা যদি পিসি বিলটা করেন, যে কোনো দোকানে গেলে এরকম কম্পোনেন্ট নিয়ে ইজিলি 1,45,000 থেকে 40,000 টাকার ভিতরে এই পিসি বিলটি করতে পারবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। তার সাথে সাথে কিরকম প্রাইজের ভিডিও চান তাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং এরকমই পিসি বিল্ডের গাইড ভিডিও পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার পাশে বেল নোটিফিকেশন অল করে দেবেন। এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না, এবং বিভিন্ন রিয়েক্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।